আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। কুরবানি করা যায় কয় ধরনের পশু দিয়ে, সেই বিষয়টি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। অনেক পশু কিন্তু রয়েছে আমাদের সমাজে। সেই পশুগুলো এমন পশু আছে, সেই পশু দ্বারা কুরবানি করা কিন্তু বৈধ নয়, জায়েজ নয়। তো কোন কোন পশু দ্বারা আমরা কুরবানি করব? এক কথায় কুরবানি সেই পশু দ্বারা করতে হয়, সেই পশু হলো হিংস্র হয় না, অর্থাৎ সাধারণ গৃহপালিত যে পশুগুলো আছে সেই পশু দ্বারাই কিন্তু কোরবানি করা জায়েজ আছে, বৈধ আছে। তো হাদিস আর কোরআন সামনে রাখলে ফকিহগণ 6 ধরনের পশুর কথা উল্লেখ করেছেন, অর্থাৎ 6 ধরনের পশুর কথা উল্লেখ আছে। এই 6 ধরনের পশু হলো কোরবানি করা যাবে, বাকি পশুগুলো কোরবানি করা যাবে না। এই পশুগুলো কোরবানি করা সাহাবাদের থেকে কিন্তু সাবেত নাই, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ করেননি। এক, উট, অর্থাৎ উট দ্বারা কোরবানি করা জায়েজ আছে। কেউ যদি উট দ্বারা কোরবানি করতে চায়, আপনি উট দ্বারা কোরবানি করতে পারেন। সেই উটের বয়স কমপক্ষে 5 বছর কিন্তু হতে হবে। এই উট কমপক্ষে 7 ভাগী হয়ে কোরবানি করা যায়, কোনো সমস্যা নেই। একাও কিন্তু কোরবানি করতে পারেন। তারপরে দ্বিতীয়ত হলো গরু, অর্থাৎ আমরা গাভী বলে থাকি, গরু এড়ে হোক বকন হোক, এই গরু দিয়ে কিন্তু কোরবানি করা যায়, কোনো সমস্যা নেই। গরুর বয়স কমপক্ষে 2 বছর হতে হবে, শিংওয়ালা দাঁতওয়ালা হতে হবে। আর যদি তাও না হয়, বয়স হয়ে যায়, দেখতে মোটাসোটা হয়, সেই গরু কিন্তু কোরবানি করা যায়। তারপরে 3 নম্বর হলো মহিষ, অর্থাৎ কালো দেখতে মহিষ আছে, সেই মহিষও কিন্তু গৃহপালিত পশু, সেই মহিষ দ্বারাও কিন্তু কোরবানি করা যায়। তারপরে 4 নম্বর হলো ছাগল, অর্থাৎ বকরি, অর্থাৎ ছাগল আছে, বকরি আছে, আমরা লালিত পালিত করি, সেই ছাগল বকরি দিয়েও কিন্তু কোরবানি করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু এই ছাগল বা বকরি দ্বারা কিন্তু ভাগী হওয়া যাবে না, অর্থাৎ একাই কিন্তু কোরবানি করতে হবে, অর্থাৎ একটাই কিন্তু ভাগী হবে এই ছাগলের ক্ষেত্রে, বকরির ক্ষেত্রে। তারপরে ভেড়া আর ছাগলের ক্ষেত্রে একই মাসআলা। যদি ভেড়া কোরবানি দেন, তাহলে ভেড়াও কিন্তু কোনো শরিক নেওয়া যাবে না, একাই কিন্তু কোরবানি করতে হবে। তারপরে 6 নম্বর হলো দুম্বা, অর্থাৎ দুম্বা কিন্তু কোরবানি করতে হবে। এই দুম্বার বয়সে কিন্তু কমপক্ষে 2 বছর কিন্তু হতে হবে। 2 বছর যদি না হয়, তাহলে সেই দুম্বা দ্বারা কিন্তু কোরবানি করা জায়েজ হবে না, বৈধ কিন্তু হবে না। আর এই দুম্বা যদি দেখতে বড় সড়ো হয়, তাহলে কিন্তু এই দুম্বার ভিতরেও কিন্তু ভাগই কিন্তু হয়ে যায়, 3 ভাগ, 5 ভাগ, 7 ভাগ। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ভাগিতে কিন্তু কোরবানি করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এ ধরনের পশুকে কোরআনের ভাষায় বাহিমাতুল আনআম বলা হয়েছে। চতুষ্পদ এই 6 প্রকার পশু দ্বারা কোরবানি করা যায়, এছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি করা যায় না, যেমন ঘোড়া, হাতি, এমনকি জিরাফ, বিভিন্ন পশু কিন্তু রয়েছে আরও, সেই পশু দ্বারা কিন্তু কোরবানি করা জায়েজ নাই, বৈধ নাই। এই 6 প্রকার পশু দ্বারাই কিন্তু কোরবানি করা জায়েজ বা বৈধ। 1 উট, 2 গরু, 3 মহিষ, 4 ছাগল, 5 ভেড়া, 6 দুম্বা। এই 6 প্রকার পশু দ্বারাই কিন্তু কোরবানি সাবেত রয়েছে, প্রমাণ রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 6 ধরনের পশু দ্বারা আকিকা করার, কুরবানি করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদেরকে জানিয়ে দিব কোন 6 ধরনের পশু দ্বারা আকিকা করা বৈধ, আকিকা করা জায়েজ। সেই বিষয়টি চলুন আমরা এক এক করে জেনে আসি, কোন 6 ধরনের পশু দ্বারা আকিকা করা জায়েজ বা বৈধ। তো সম্মানিত ভিউয়ার্স বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর থেকে যে এই 6 প্রকার পশু দিয়ে আকিকা করা কিন্তু জায়েজ, আকিকা করা বৈধ। আপনারা অবশ্যই আকিকা করতে পারেন ছাগল দিয়ে, মহিষ দিয়ে, গরু দিয়ে, ভেড়া দিয়ে, তুম্বা দিয়ে। আপনারা এই কয়েকটি পশু দ্বারা কিন্তু আকিকা করতে পারেন। বাদ বাকি যে পশুগুলো আছে, যেমন ঘোড়া, জিরাফ, আপনার হাতি, এগুলো দিয়ে কিন্তু কখনোই আকিকা করা যাবে না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।